শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠে কিন্তু সংসারে আশেপাশে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম। তারপরে সোজা চলে এসেছি এইদিকে একেবারে উঠানটা সুন্দর করে ঝাঁট দিয়ে দিতে। তো বন্ধুরা চলো ঝাঁট দিয়ে দিতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। এক দিদিভাই আমাকে বলেছেন বাটা মাছের ঝোলটা দারুণ হয়েছে, ডোডো কিউটের টিপটা। থ্যাংক ইউ দিদিভাই। আর হ্যাঁ গো, সত্যি এক এক সময় মায়ের মুখে প্রশংসা মানায় না, তবুও বলতে ইচ্ছে করে যে ডোডোকে দেখলে মনে হয় যে একটা কিউটের টিপ পাই। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার সংসারে ঝাড়টা দেওয়া হয়ে গেছে। আর ডোডো না ওই দিক দিয়ে জানো তো এখনো অবধি ঘুমোচ্ছে। ও সকালে আজকে উঠতে একটু লেট করেছে। আর এখন সময়টা শীতটা চলে যাচ্ছে, বসন্তকাল আসছে, তাই জানো তো গাছের দেখবে একটা নতুন রূপ নেয়। প্রত্যেকটা গাছই পাতা ঝরে আবার নতুন কচি সবুজ পাতায় গাছটাকে যেন সবুজ রং দিয়ে মুড়ে দেয়, সেরকমই মনে হয়। কিন্তু তার ঠিক আগের সময়টাই চলছে এই সময়টা। এই যে সারা বাড়িতে পাতা পড়ে বাড়ি একেবারে ভরে গেছে। এক এক সময় ঝাঁট দিতে গিয়ে অনেক বিরক্তিকর লাগে, কিন্তু তারপরে মনে হয় ঝাঁটটা দেওয়ার পর গাছটা উঠানটা দেখতে কত সুন্দর লাগছে, একটা নতুন রূপ দিলাম। আর এই পাতাগুলো না ঝাঁট দিয়ে আমরা কিন্তু ফেলে দিই না জানো। পাতাগুলো ঝাঁট দিয়ে শুকিয়ে তারপরে জানো তো বস্তায় ভরে আমরা না রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করি। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সংসারে বাসি কাজগুলো হয়ে গেছে। তারপরে এদিক দিয়ে চলে এসেছি এই যে থালা বাসন সমস্ত কিছু একেবারে মাজা ধোয়া করতে। আর আজকে সকালে উঠে দেখি কুয়াশা পড়েছে, কিন্তু এই শীতটা যাওয়ার মুখে যে কুয়াশাটা পড়ে না, দেখতে যেন অপরূপ দৃশ্য লাগে। মনে হয় শীতটাকে যেন ছাড়তে ইচ্ছা করে না। সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের যেন তো শীতকালটাই মনে হয় সব থেকে ভালো, আমার তো মনে হয়। কারণ কি বলতো, শীতকালে খেয়ে বসে শুয়ে সবেতেই শান্তি, আর গরমকালে সংসারে একটু কাজ সারতে না সারতে এত গরম করে টেকা যায় না। প্লাস রাতের বেলা লোডশেডিংয়ের প্রবলেম হলে তখন তো আরোই বিরক্তিকর লাগে। তখন মনে হয় শীতকালটা ছিল বাবা ভালোই ছিল, এই গরমটা পড়তে না পড়তে যেন অস্থিরতা বেড়ে গেছে। আর আমার জানো তো সত্যি বলতে শীতকালটাই ভীষণ পছন্দ হয়। তোমাদের কার কার কোন কালটা পছন্দ বলো তো? শীত বলতে এই সময়টা জানো, শীত যাচ্ছে বসন্ত আসছে এই সময়টা। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার রাতের সমস্ত বাসি বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে এগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর জানো তো গাছগুলো না এবছর ডোডোর পাপা অনেকটা লেট করে লাগিয়েছিল, শীত যাওয়ার মুখে। তাতে করে ফুল গাছগুলো যেন কেমন একটা মরা মরা হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না দেখতে। আর কি শীত শেষ, শীতের সমস্ত পোশাক এবার ধোয়া কাছা করে তোলার পর্ব এসেছে। তো ডোডোর পাপার এই হুডিটা এবছরই কিনেছিল ঘুরতে যাওয়ার আগে, তাই হুডিটা না আমাকে বলেছিল ও একটু ইজি দিয়ে ভালো করে কেচে ধুয়ে তুলে রাখতে। তাই জানো তো কালকে একটা ইজি এনে দিল, ইজি দিয়েই আমি কাচছি। আর সত্যি বলতে ইজি যেন এই প্রথমবার আমি ইউজ করলাম। আমি প্রথমে ভাবছিলাম, আমি তো জানি শ্যাম্পুর মতনই হয়, মাকে ব্যবহার করতে দেখেছি, নিজে তো করিনি, তাও একটু কেমন কেমন জানি লাগছিল। কিন্তু ইজিটা ব্যবহার করে সত্যি কি ভালো লাগলো জানো, সেন্টটা এত সুন্দর। আর আমার মনে হলো ইজিটাই সার্ফের থেকে খাটটা অনেকটাই কম থাকে। এরই মধ্যে ডোডো উঠে পড়েছে, তোমরা দেখতে পেয়েছো? দাদু এসে ছুট্ট ওকে কোলে নিয়ে গেল। উঠে পড়াতে ওর দাদু না ওকে শীতের হালকা একটা পোশাক পরিয়ে বাইরে বের করে এনেছেন।
তো এই যে কালকেকার যে সব ভিজে জামা কাপড়গুলো ছিল তুলে রেখেছিলাম সন্ধ্যায়, সেসব জামা কাপড়গুলোই কিন্তু একটু ভালো করে এই দিকটাই রোদে দিয়ে দিচ্ছি। আর এইখানে রোদে দেওয়া মনে হয় এই মাঘ মাসটাই আর ফাল্গুন মাসে হয়তো প্রথম দিকে, তারপরে আর এদিকে আমাদের রোদে দিতে হবে না, মানে মাঠের পাশে এরপরে কিন্তু উঠানের মধ্যেই রোদে দেওয়া যাবে। কারণ কি বলতে, এখন কিন্তু শীতটা মানে চলে যাচ্ছে আর গরম আসছে, আমাদের বাড়িতেই না রোদ্দুর আসবে আর এদিকে আসতে হবে না। এদিকে তখন মন চাইলে হয়তো সে একটু হাওয়া খেতে আসি, একটু ভালো লাগে জায়গাটা দেখতে। আর সত্যি কথা বলতে যেন আমার এই গ্রাম্য পরিবেশটা ভীষণ ভালো লাগে, তাই আমার চিরজীবনের জন্য বাড়িও হয়ে গেল। ডোডোর পাপা ওই দিক দিয়ে একটা মাছ নিয়েছে, চারাপোনা যেগুলোকে বলা হয়। মাছটা এত লাফাচ্ছে আমার ভীষণ ভয় করছে, তাই জানো তো শাশুড়ি মাকে বললাম একটু বেশি করে নুন দিয়ে দিতে। আর এই যে আমি মাছ কাটছি, আমার পাপা বিড়াল পাহারা দিচ্ছে যাতে বিড়াল না আসে, তো পাহারা দিচ্ছে আর পিড়ি নিয়ে দেখছে, আর তার সাথে দেখেছো তোমাদের টাটা করছে, কিসি দিচ্ছে। সত্যি কথা বলতে ডোডো কত বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে, চোখের নিমেষেই যেন ছেলেটা আমার কতটাই বড় হয়ে যাচ্ছে। আর মাছটা কাটা দেখতে ও ভীষণ ভালোবাসে, আমি যখনই মাছ কাটি না ও আমার কাছে এসে চুপ করে বসে থাকে আর মাম্মাম মাম্মাম করে। তো মাছটা কেটে নিচ্ছিলাম। আর বন্ধুরা, তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ, তোমরা কে কে আমার ভিডিওটা দেখছো এবং কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে। আর তার সাথে তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখো গো, স্কিপ করে যেও না বন্ধুরা। তোমাদের কাছে এই ছোট্ট অনুরোধটা আমার রয়ে গেল কিন্তু। আর জানো তো বন্ধুরা, তোমরাই পারবে গো আমার সফলতা, মানে আমার কি বলবো, যেটা আমার একটা প্রকাশ সেখানে পৌঁছে দিতে। তোমাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু আমার একান্ত দরকার, তোমরা না পাশে থাকলে আমি কিন্তু এই এত বড় প্ল্যাটফর্মে কিচ্ছু না, জিরো গো জিরো। তাই তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখে যেও গো। কথা বলতে বলতে মাছগুলো কেটে ধুয়ে বেছে রেখা হয়ে গেছিলো। তারপর সকালকার খাওয়া দাওয়া সেরে এদিকে চলে এসেছি দুপুরকার রান্না বসাতে। তাই সবার আগে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম জানো। আর মাছগুলো না এই টাটকা টাটকা ছিল, তো খেতেও না খুব সুন্দর ছিল জানো মাছটা। কি বলবো তোমাদেরকে, টাটকা মাছের ঝোল খেতে কিন্তু অন্য রকমই একটা টেস্ট আসে। তো এদিক দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর ওই দিক দিয়ে ডোডো না একটু গেছে খেলা করতে। আর উনানটা জানো তো প্রথমে খড়ি দিয়ে জ্বলে না, তারপরে কিন্তু পাটকাঠি দু একটা দিতে থাকলে উনানটা দেখি খুব সুন্দরভাবে জ্বলে যায়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার মাছগুলো বাছা হয়ে গেল। এদিক দিয়ে চলে এসেছি একেবারে মাছের ঝোলটা করতে। আর আমি মাছটা ভাজার পর মাছের তেলের মধ্যেই ঝোলটা করি, সবাই মনে হয় এরকমই করো বলো। তো এরকম করছি। এদিক দিয়ে মশলাটা কিন্তু আগেই বেটে রেখেছিলাম, আদা জিরে আর হলুদ। এই কষানোর সময় লঙ্কার গুঁড়োটা দিই না জানো, ডোডোর না অনেকটাই ঝাল লাগবে, খেতে পারবে না। ও গোটা কাঁচা লঙ্কার ঝোলটা খেতে পারে, কিন্তু ওই যে গুঁড়ো লঙ্কার ঝোলটা খাওয়াইও না আর খেতেও পারে না। বাচ্চা মানুষ তো, আর একটু বড় হোক তখন তো আমাদের মতনই খাওয়া শিখে যাবে। শ্বশুরমশাই কিছুটা টমেটো আমাকে নিয়ে এসে বললো যে একটুখানি চাটনি বানাতে, তাই উনি একটু গুড় নিয়ে এসেছিলো, তাই গুড় দিয়ে চাটনিটা করলাম। আমি অবশ্য কখনো গুড় দিয়ে চাটনি খাইনি, আমার চিনি দিয়ে চাটনিটাই ভীষণ ভালো লাগে জানো। গুড়ের চাটনি আমি ভাবছি কেমন হবে কে জানে। এই বাটিটা না লাস্টে চেটে পুটে আমি খেয়েছি, আর প্রথমে ডোডোকে একটু তুলে দিয়েছি যাতে ও একটু খায় আর খেলা করে। শাশুড়ি মা আজকে একটু যাবে ডাক্তারের কাছে, সেই কারণে কিন্তু আরও আমি দিয়ে রাখলাম ওকে খাবারটা দিয়ে বসিয়ে। তো গল্প করতে করতে আমার রান্নাটা শেষ হলো, এদিক দিয়ে ভাতটাও কিন্তু লাস্টে হয়ে গেল। ভাতের হাঁড়িটা ঘরে নিয়ে চলে যাচ্ছি, একেবারে ঘরে ঢুকিয়ে রাখবো বলে।
আর জানো তো বন্ধুরা, ডোডোকে এখন স্নান করিয়ে না ঘুম পাড়িয়ে রাখলাম ঘরে। শাশুড়ি মা ডাক্তারের কাছে গেছেন, প্লাস শ্বশুরমশাইও ওনার সাথে একটু গেছেন। আর উনানটা যে ভেঙে গেছিলো না, ওইটাই জানো তো প্রত্যেক দিন একটু একটু করে ফাটে। আর সেই ফাটা জায়গাটায় আগে মাটিটা দিয়ে দিই, তাতে করে কিন্তু উনানটা ফাটাটা বন্ধ হয়ে যায় আর ল্যাপাটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমার জানো তো এই উনানটা লেপে মুছে রাখার পর এত ভাল লাগে, মনে হয় উনানের সামনেই সব সময় দাঁড়িয়ে থাকি। কিন্তু এখন আমি রান্না শেষে জানো তো একটা দিয়ে রাখি, বস্তা চাপিয়ে রাখি উনানের ওপরে, তাহলে কিন্তু কুকুর এসে পুরো ভেঙে ফেলবে। সেই কারণে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল। এখন দুপুর গড়িয়ে বিকেল। ডোডো একটু মুড়ি নিয়ে খেলছিল, তারপর মুড়িগুলো কিন্তু বাটিতে তুলে রাখলাম। তো তুলে বিছানাটা পরিষ্কার করে নেবো, তারপর ওকে একটু শুইয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করো। আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য।